আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা নতুন ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি সবার ভালো লাগবে। তো আমি জানি না এই রেসিপিটা আপনারা জানেন কিনা, তবে আমার মনে হচ্ছে একদম আনকমন একটা রেসিপি। আর যারা জানেন বা এইভাবে করে খান, তাদের কাছে তো আসলে নতুন লাগবে না, পুরাতন কিছুই। আর যারা খাননি তাদের কাছে হয়তো বা নতুন লাগবে। তো আশা করি রেসিপিটি ভালো লাগবে, ধৈর্য সহকারে একটু কষ্ট করে দেখবেন। তো আমি এখানে পাকা চাল কুমড়া এভাবে করে কেটে নিয়েছি, তারপর একটু লবণ দিয়ে চটকিয়ে নিলাম। চটকানো হওয়ার পর আমি পানি দিয়ে একটু ধুয়ে এভাবে করে চিপে চিপে কুমড়োগুলো তুলে নেব। তো কুমড়াগুলো আমি চিপে একটা স্টিনারে নিয়েছি, এবার আমি এটাকে রান্না করে নেব। তো রান্নার জন্য প্রথমে আমি একটু পানি দিয়েছি আর দিয়েছি ছোট ছোট চিংড়ি মাছ। এবার সব ধরনের মশলা অ্যাড করে দেব। আপনারা চাইলে বড় চিংড়ি দিয়েও রান্না করতে পারেন। এখানে আমি সব ধরনের মশলা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো কি কি মশলা দিয়েছি আপনাদেরকে বলে দিচ্ছি। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, জিরা পেস্ট, রসুন পেস্ট, আদা পেস্ট, আর নিয়েছি কয়েকটা কাঁচামরিচ আদা ফেঁসা করে দিয়ে দিয়েছি। যেহেতু ঘন্ট রান্না করব সেই জন্য কাঁচামরিচটা আদা ফেঁসা করে দিয়েছি যাতে ফ্লেভারটা সুন্দর আসে। এবার এটাকে আমি বলক তুলে নেব। বলক এসে গেলে আমি কুচানো কুমড়াগুলো দিয়ে দেব। এবার ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি সিদ্ধ করে নেব। এখানে কোনো এক্সট্রা পানি লাগবে না, কারণ চাল কুমড়াতে এমনিতেই অনেক পানি থাকে। তো ঢাকনা দিলে পানি উঠে যাবে, এমনিতেই দেখে বুঝতে পারছেন যে পানি চলে এসেছে। তো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে বাগার দিয়ে নেব। বাগারের জন্য আমি তেল দিয়েছি, গরম হয়ে গেছে। এবার ফোড়নের জন্য আস্তা জিরা ফোড়ন দিয়ে দিলাম, সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তেজপাতা। এবার এটাকে আমি একটু লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি কুমড়ো এর মধ্যে ঢেলে দেব। এবার ভালো করে নেড়ে চেড়ে আমি একটু আটা গলিয়ে রেখেছি, সেটাই আমি এর মধ্যে দিয়ে দিব। আর দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আপনারা যদি এই ঘন্ট রান্নাটা কেউ খেয়ে থাকেন আমাকে কমেন্টস করে জানাবেন। আপনারা চাইলে চাউলের গুঁড়ি দিতে পারেন, আমি এখানে আটা দিয়েছি। তো সামান্য পরিমাণ আটা গুলিয়ে দিতে হবে। এবার ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। তো এই ঘন্টটা কিন্তু অসাধারণ মজা হয়। একবার হলেও এভাবে ট্রাই করে খেয়ে দেখবেন আর খেয়ে আমাকে জানাবেন যে কেমন হয়েছে। তো আমার ঘন্টটা কিন্তু হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব, চুলাটা বন্ধ করে দিচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আল্লাহ হাফিজ।